মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 10:30। তো 10:30 থেকে আমি ভিডিওটাকে স্টার্ট করলাম, কারণ সকালটা হয়েছে অনেক তাড়াতাড়ি। এখন কিন্তু সকাল হয়নি, সকাল হয়েছে মোটামুটি তখন অ্যারাউন্ড 6:05-10। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার মতন সময় হয়নি, কারণ যেমনটা তোমরা জানো আয়ুষের এক্সাম চলছে। তো পরপর একটার পর একটা শিডিউল চলছে। সকালে ভাত হয়ে গেছে, সিম আর ধনেপাতা দিয়ে ডাল করেছি, পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, তারপরে অর্ণবে টিফিন করেছি। মোটামুটি অনেক কাজই আমার সকাল থেকে ডান। তো এখনও ব্রেকফাস্টটা করিনি, এখন করব ব্রেকফাস্ট। এখন বাজে 10:30। এখন মোটামুটি 60% কাজ আমার কমপ্লিট। তো ব্রেকফাস্ট একবারেই বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে আছে, ঠিক আছে, যখন ব্রেকফাস্টটা করব তখনই তোমাদের সাথে শেয়ার করব কি করব। আর এখন মোটামুটি অনেক কাজই আমি কমপ্লিট করে ফেলেছি। যেমনটা ধরো এই যে বিছানা, কোন দিক দিয়ে দেখাবো, এই যে বিছানাটা ক্লিন করে নিয়েছি। এই রুমে বিছানা ক্লিন হয়ে গেছে, আয়ুষের রুমেও বিছানা ক্লিন হয়ে গেছে। এই যে কী কাজ করেছি তোমাদের একটু দেখিয়ে দিই সকাল থেকে, যেহেতু এটা আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ। তো ডেলি লাইফস্টাইল ভ্লগ মানে সকালের কাজকর্ম, সকালে মানে সমস্ত আমার লাইফের কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছুটাই শেয়ার করা হচ্ছে ডেলি লাইফস্টাইল। তো চলো, এই রুমের এই যে আয়ুষের রুমেও পুরো একদম রুম ক্লিন। তো এইভাবে চলো আজকের দিনটাকে স্টার্ট করলাম। আর এই রুমে না এত আলো আসে যে আলোর প্রয়োজন পড়ে না। দেখো আমি কিন্তু কোনো লাইট অন করিনি, এমনিতেই প্রচণ্ড আলো। আর ওই রুমে ভিডিও শ্যুট করার সময় লাইট না জ্বালালে হবেই না। তো চলো এবারে করে নেব ব্রেকফাস্ট। সাথে থাকো, দেখতে থাকো। আই হোপ কে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলে এসেছি কিচেনে। এই যে এখানে দুধ গরম করছি, দাঁড়াও দুধটা পড়বে, একটু ফু দিয়ে নিই। তো চলে এসেছি কিচেনে, এবারে করে নেব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে আছে এই যে দেখিয়ে দিই তোমাদের। এখানে এটা হচ্ছে কি বলে, সিম আর পেঁয়াজ কলি ভাজা, আর রুটি, আর যে দুধটা গরম করছি সেটা দিয়ে করব কফি। শীতকালে কফিটা খেতে খুব ভালো লাগে। শীতকাল বলছি, অ্যাকচুয়ালি কি শীত পড়েছে আমাদের এখানে? এখনও তো পড়েনি। তো এইবারে করে নেব কফিটা নিয়ে একটু বসবো। দেখো চুলটুলের কি অবস্থা বাবা সকাল থেকে। তো চলো একদম ব্রেকফাস্ট করতে করতে দেখা হচ্ছে। তো নিয়ে নিয়েছি একদম, এই যে ব্রেকফাস্টে আছে আলু না সরি সিম, দাঁড়াও তোমাদের রেখে দেখাচ্ছি। এই যে এখানে করে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম গরম কফি, আর রয়েছে রুটি, আর এখানে আছে পেঁয়াজ কলি আর সিম ভাজা। তো এবারে বসে একটু ব্রেকফাস্টটা করে নিই। সকালবেলা একটু শান্তিতে বসে ব্রেকফাস্ট করার মতন সময় সাধারণত আমাদের কারোরই হয় না। সকাল থেকে এতটাই তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকেরই আমাদের কাটে যে ব্রেকফাস্ট করার মতন টাইম হয় না। আর দেখো রোদ, প্রচণ্ড রোদ আসে শীতকালে। এই রুমটাতে ফোনটাকে একটু রেখে নিলাম। এই রোদের মধ্যে বসে বসে ব্রেকফাস্ট করতে ভালোই লাগে। শীত বলছি ঠিকই, বাট শীত কি পড়েছে আমাদের এখানে এখনো? আমাদের শহরের দিকে শীত একটু দেরিতেই পড়ে। আমি অনেকের ব্লগে দেখছি মোটামুটি যারা কৃষ্ণনগর বা বসিরহাট এসব দিকে বাড়ি,
তারা রীতিমতন ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে। আর আমাদের এখনও বেড কভার গায়ে দিয়েই হয়ে যাচ্ছে। এরকম ধোয়া ওঠা কফি ঠান্ডার সময় দারুণ লাগে। কফি এমনিই আমার খুব ভালো লাগে, আর এই কাপটা দেখো, এই কাপটাতে কফি খেতে আরও বেশি ভালো লাগে। লেখাটা হয় উল্টো দেখছো, হ্যাঁ লেখাটা উল্টো দেখছো যেহেতু ফ্রন্ট ক্যামেরা আছে। ক্যাপিচুনো হট এটার মধ্যে লেখা। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু পর। তো দেখো ব্রেকফাস্ট করে চলে এসেছি কিচেনে, আর এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এইখানে তেলাপিয়া মাছ ছিল কতগুলো, ফ্রিজে মাছগুলো একদম জ্যান্ত ছিল, মানে জলের মধ্যে লাফাচ্ছিল, সেই মাছ ছিল। তো ফ্রিজে ছিল সেই জন্য বার করে রেখেছি। আর এখন এই মাছগুলোকে ভেজে নেব, আর তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। আর এইখানে ভাত তো অলরেডি সকালবেলা হয়ে গেছে, আর দেখাচ্ছি। আর এইখানে এই যে কি বলে সিম আর ধনেপাতা দিয়ে মসুর ডাল করে নিয়েছি। আর সকালের সেই ভাজা এটার মধ্যে একটু রয়ে গেছে, এই যে ওই সিম আর পেঁয়াজকলি ভাজা যেটা, ওটা রয়ে গেছে। আর এটাই কি, ও এটাই তো কিছু না, দুধ আছে। তো এই হলো আজকের রান্না। আর ডাল আছে বলে মাছ আর এখন করবো না, এখন দুপুর 1টা বাজে, মাছগুলোকে ভেজেই। ইভিনিং এভরিওয়ান, দুপুরবেলা রান্নাবান্না করে লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম, তারপর আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন বাজে বিকেল 4:10, একটু শুয়েছিলাম, এই জাস্ট উঠলাম মানে এখনও ল্যাথ খাচ্ছি, দেখে বুঝতেই পারছো। তো এবার এখন উঠে একটু চা খাবো না, কফি খাবো। একটু শীতকালে একটু কফিটাই ভালো লাগে। আর ঘুমাইনি, কিন্তু আমার চোখ দেখেই বুঝতে পারছো যে ঘুমানো চোখ এটা না, বাট একটুখানি শুয়েছিলাম। ঠান্ডার সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, কি করব দুপুরবেলা ওই টাইমটাতে, ওই জন্য একটু শুয়ে পড়েছিলাম। দেন এখন উঠলাম, ক্যামেরাটা অন করলাম একটা কারণে, তোমাদের কয়েকটা কথা বলবো, তার জন্যই ক্যামেরাটা অন করলাম। আচ্ছা বসে নি, তাহলে ভালো বলা হবে, মানে বলতে সুবিধা হবে। তো যেটা বলছিলাম সেটা হলো, তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছো যে দিদি লাইভ কেন করছো না। সেদিন যেরকম বিপাশা, আমি নাম নিয়েই বলছি, বিপাশা আমাকে বলছে যে দিদি লাইভে আবার ফেরো। তো এরকম আরিফ ভাই আছে, সেও বলছে, মানে প্রচুর লোক, মনিরুল ভাই, অনেকে সবাই বলছো যে আমার লাইফটাকে খুব মিস করছো তোমরা, মানে আমার লাইফ থেকে তোমরা সবাই অনেক বন্ধু পেয়েছিলে, তাদেরকে আমার লাইভের মাধ্যমেই তোমরা তাদের সাথে কথা বলতে বা যোগাযোগ করতে পারো, তাছাড়া তো আর কোনো অপশান নেই যোগাযোগের। সেই জন্য আমি লাইভ করছি না বলে তোমাদের প্রত্যেকের তাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগও নেই। কারণ আমরা অ্যাকচুয়ালি নাম্বার তো ওইভাবে দেওয়া যায় না, তো কমেন্টের মাধ্যমেই আমরা লাইভে বা ভিডিওতে কথা বলি। তো সেই জন্য আমি বুঝতে পারছি তোমাদের সিচুয়েশানটা, তোমরা অনেকেই চাইছো যে আমি লাইভ আবার করি। অন্তত তোমরা এমনও বলছো যে দিদি তোমার তো অনেক করতে হবে না, তুমি সপ্তাহে 1 দিন করে করো, তাহলেই আমাদের চলবে। তো চেষ্টা করছি আমি খুব তাড়াতাড়ি একটা লাইভ অ্যারেঞ্জ করার। তো কবে করব না করব আমি অবশ্যই তোমাদেরকে, যেহেতু তোমাদের কথার উদ্দেশ্যে করছি, তোমাদের জন্য করছি, অবশ্যই আমি একটা কমিউনিটি পোস্টে তোমাদেরকে জানিয়ে দেব যে কবে করছি না করছি। তো চলো, এটাই তোমাদেরকে বলার ছিল। খুব শিগগির আমি অবশ্যই তোমাদের কথা রাখতে একটা লাইভ করব। তো এটাই বলার ছিল। আর তোমরা এত ভালোবাসা সাপোর্ট আমাকে দিচ্ছ, তার জন্য তোমাদেরকে এগেইন ধন্যবাদ তো তোমাদের অলওয়েজ দিই। আজকে তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য আমার চ্যানেল মনিটাইজেশান অন হয়েছে, অনলি তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার জন্য। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, তোমাদের এই সাপোর্ট ছাড়া কখনোই আমার চ্যানেলকে
মনিটাইজেশান আমি করতে পারতাম না। আর কিছু মানুষের অক্লান্ত ভালোবাসা রয়েছে আমার সাথে, তাদেরকে তো সত্যি মানে এগেইন ধন্যবাদ। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর ভিডিওটাকে আজকে এতটুকুই রাখলাম, এই কথাগুলো তোমাদের বলার ছিল, সেই জন্য জাস্ট ক্যামেরাটা আমি অন করে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা আর বড় করছি না। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বাই বাই।